তুমি আমাকে অবহেলা করতে পারো, অস্বীকার করতে পারো, আমাকে কষ্টও দিতে পারো, কিন্তু আমাকে দূরে ঠেলে দিতে পারো না তুমি রাজ। কারণ আমি বাবাকে কথা দিয়েছি, আর সে কথা আমি রাখবো। সে দায় তোমার, আমি কাউকে কথা দিইনি। কিন্তু তোমার দেওয়া কথা আমি রাখতে পারবো। আমি তো একবারও বলিনি যে সে দায় তোমার। কথা যখন আমি দিয়েছি, আমার কথা রাখার জন্য আমি একাই অনেক। আমার মনের চাওয়া না চাওয়ার কাছেও আমার কিছু দায় আছে ঝিলিক। একটা ভুল জিনিসকে জাস্টিফাই করে আমি নিজেকে ঠকাতে পারবো না। আর কোনো পথ খোলা না থাকলে আইনের পথ তো খোলাই আছে। আমি যদি ডিভোর্স চাই, এত দূর ভেবে ফেলেছ? ভাবতে তো আমাকে হবেই। তোমাকে দূরে সরাতে ডিভোর্সই একমাত্র উপায়। এ পথেও তুমি সফল হবে না রাজ, কারণ আমি তোমাকে ডিভোর্স দেব না। কি হলো মাদার ইন্ডিয়া? তোমার বড় ছেলে তোমার কাছে আসতে এত দেরি করছে কেন? আগে চাকা ছিল, গড়গড়িয়ে চলে আসতো, এখন হাঁটি হাঁটি পাপা বলে দেরি করছে। ফাজলামো করিস না, চলে আসবে এক্ষুনি। আসবে বলছো? থাকো তুমি সেই আশায়, আমি বরং আমার পরের চাল ভাবি। ভাবো ভাবো রিক, ভাবো বাবা, প্র্যাকটিস করো, যত ভাববে দেখবে রাস্তা পেয়ে গেছো। আমায় ডেকেছিলে মামু? ডেকেছিলাম। কি দরকার বলো? বলছি ভুলভাল স্টেপ নিয়ে আর কত সময় নষ্ট করবে? এরকম একটা ডিসিশন নেওয়ার আগে একবারও মনে হলো না তুমি কি করছো? তুমি কিভাবে নিজেকে সরিয়ে দেওয়ার কথা ভাবলে বলো তো রাজ? কিভাবে? একবারও তোমার মামনির মুখটার কথা মনে পড়লো না? না, তুমি আর আমার রিক দুজনে কি আলাদা আমার কাছে? বলো বলো, কেন এরকম একটা ডিসিশন নিলে তুমি? সত্যি তোমার অ্যাক্টিং এর জবাব নেই মাদার ইন্ডিয়া, একেবারে মমতাময় মা। আমার কাছে অন্য কোনো উপায় ছিল না মামু। সেই জন্যই তুমি এমন একটা উপায় বেছে নিলে যেটা তুমি শিখ। মাস্ট সে চ্যান, তুমি প্রচন্ড স্বার্থপর। তুমি শুধু নিজের কথা ভেবেছো, আমাদের কথা ভাবনি। ব্যাপারটা একদমই সেরকম না। আমি জাস্ট চেয়েছিলাম ঝিলিকের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে, আর কিচ্ছু নয়। বোকামো করেছো, চরম বোকামো করেছো। আরে বাবা, তুমি কেন সরে যাবে? দরকার হলে ঝিলিককে একেবারে সরিয়ে দেবে।
একেবারে মানে? আমি বলি ঝিলিকের ছায়া যেন তোমার জীবনে পরবর্তীকালে আর কখনো না পড়ে, সেটার জন্য একটা স্টেপ নিতে হবে, একটা বোল্ড স্টেপ। ছায়াই যদি না থাকে, ছায়াটা পড়বে কি করে? ঠিক হবে না সেটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কেন ঠিক হবে না একটাই কারণ, যদি এরকম কোনো ড্রাস্টিক স্টেপ আমরা নিই তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনি। আর যদি সেটা ফেল করে, সেইটার কনসিকুয়েন্সেস কি হতে পারে সেটা ভেবে দেখেছো কি? ওকে ওকে, তাহলে তুমি ঠিক করো পথটা। এটা কিন্তু খুব ভুল বলেনি মাদার ইন্ডিয়া। তোমার জীবন থেকে তোমার ছেলেকে তুমি কিভাবে সরাবে সেটা তুমি ডিসাইড করো। আমাকে জাস্ট কয়েকটা দিন সময় দাও, জাস্ট কয়েকটা দিন। ঝিলিককে একেবারে সরানোর কোনো একটা উপায় আমি ঠিক বার করে ফেলবো। One, Saved me. 2, Thank you. Rajdeep, এ কার কণ্ঠ শোনা যায়? thank you. Saved me. কিন্তু আমারই মেয়ের কণ্ঠ। কি কেলেঙ্কারি! Saved me. Rajdeep, thank you very much. Rajdeep, বাপরে 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 বাপ! হ্যাঁ, Rajdeep, এটা সাংঘাতিক ব্যাপার। ঋত্বিক নয়, রণবীর নয়, রাজদীপ। এবার নতুন কোন হিরো এলো? মেয়েকে এখনো ডাকতে পারোনি? এমন ভাবে চিৎকার করো না সকালবেলা। ডাকছি তো, না উঠলে কি করবো বলো তো? হ্যাঁ, এই শোনো না, এই দেখো, ছবিগুলো দেখো। হ্যাঁ, এই 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 আমি জানি যে তুমি ডাকুইনি। তোমার আশকারা পেয়ে পেয়ে কিন্তু মেয়েটা এরকম ভবঘুরে হয়েছে আজ। ভবঘুরে আশ্চর্য। দেখো, একটা কথা আমি তোমাকে বলছি, বুঝেছো? এই মেয়েকে বিয়ে হতে দাও, সে ঘর ছেড়ে বেরোবেই না। আমি 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 বলছি, এই দেখো, ম্যারেজ ব্যুরো থেকে কতগুলো ভালো ভালো ছবি পাঠিয়েছি। এই দেখো, ভালো করে দেখো। তা আমি দেখে কি করব? তোমার যদি পছন্দ হয়ে যায়। তোমার মেয়ের পছন্দ হয়েছে কিনা সেটা আগে দেখো তো। পছন্দ হবেই, একটার পর একটা। অসাধারণ, অতি অসাধারণ, মানে সুপাত্র যাকে বলে, পছন্দ হবেই। আগে তোমার মেয়েকে কে পছন্দ করবে সেটা একবার দেখো। 4 দিন বাদে মাথা ফাটিয়ে ঘরে ফিরে যে বেলা 11টা অবধি পড়ে পড়ে ঘুমায়, তাকে কেউ ঘরের বউ করবে কিনা আমার আমার যথেষ্ট সন্দেহ আছে। কে করবে তোমার মেয়েকে বিয়ে? দেখো, একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, আমার মেয়ের সম্পর্কে যদি কোনো এইসব কথা বলো না, আমি কিন্তু সহ্য করতে পারবো না। আমার মেয়ের মতো মেয়েকে পেলে না, সে পড়তে যাবে, বুঝলে? যে অনেক কপাল করলে তবে আমার মেয়ের মতো মেয়ে কারুর ঘরের বউ হবে। যেরকম অনেক কপাল করেছে বলে আমি মানে তোমার আমি আমার মেয়েকে ডাকছি, এবং আমি ডাকলেই আমার মেয়ে উঠে পড়বে। জাস্ট ম্যাচ। নন্দিনী নন্দিনী মা ডিয়ার নন্দিনী। আবার কি? বাপ রে বাপ! এই যে উঠে পড়েছে। good morning, Dad. ভেরি ভেরি গুড মর্নিং মা ডটার। Good morning, Mom. গুড মর্নিং। মর্নিং যখন গুড, তখন কতগুলো গুড কাজ করে নেওয়া ভালো। এই দেখ, তোমায় ছাড়া ঘুম আসি না।